নমস্কার বন্ধুরা, আমার এই পায়রাটা আপনাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম যে ডানা ঝুলে গিয়েছিল, হাঁটতেও ঠিকঠাক পারতো না, এত সমস্যা হয়েছিল। এখন দেখো কত সুস্থ হয়ে গেছে। পায়রাটা দেখাচ্ছি, এখন দেখো কত সুন্দর খেলা করছে। এখন এই দেখুন পায়রাটা ছাড়ার সঙ্গে সঙ্গে খেলা করছে, ছাড়ার সঙ্গে সঙ্গে খেলা করছে। এখনো ডানাটা একটু ব্যথা যন্ত্রণা আছে আর কি, আর কয়েকদিন ধরে ফুল ঠিক হয়ে যাবে। এই ছোটখাটো ঘরোয়া টোটকাতেই ঠিক হয়েছে। ডানা চলে গিয়েছিল, আরেকটা পায়রা এখন ডানা চলে আছে অবশ্য। আর আজকে সব থেকে মূল আকর্ষণ হলো একটা জিনিস দেখাচ্ছি। আমি অনেকদিন বাড়িতে ছিলাম না, আজকে এই বাড়িতে ঢুকেছি। অনেকদিন ডিউটি করলাম একটা না, ডিউটি করার পরে আমি ফোনে শুনেছি আমার এই পায়রাটা কালো বাচ্চা। দেখুন, আমার কালো বাচ্চা না উড়িয়েই খেলা হয়। এর আগে একবার ভিডিও দিয়েছিলাম আমি, আমার একটা পায়রার বাচ্চা, মানে সে ডিম ফোটার সঙ্গে সঙ্গে যে হলুদ হলুদ লোমটা থাকে গায়ে, সেই লোমটা থাকাকালীন নিচে খেলা হয়েছিল। এই পায়রাটাও ঠিক 0 পরে খেলা হয়েছিল, এখন একটা পর হয়েছে। এই দেখুন একটা পর নতুন জ্বালাচ্ছে। তো এই পায়রাটা আমাকে ফোন করে বলছে নিচে খেলা হয়েছে, কোনোদিন উড়ায়নি, ঘুমের ভিতরে নিচে খেলা হয়ে গেছে। আবার অনেকগুলো পায়রা এরকম নিচে খেলা হয়েছে। প্রথমে যে পায়রাটা দেখলাম ওই পায়রাটাও নিচে খেলা হয়ে গেছে, ওটা কোনোদিন উড়ায়নি। আর অন্য অন্য পায়রাও আছে উড়ানো না উড়ানোতেই নিচে খেলা হয়েছে। এই এক পরে এই নিচে খেলা দেখাবো এখন। দেখুন পায়রাটা, ওই দেখুন, এই কিছুদিন পরে খেলাটা স্টার্ট হয়ে যাবে। এই দেখুন খেলা মারছে, ওই দেখুন খেলা মারছে। এই কিছুদিন পরে খেলাটা স্টার্ট হয়ে যাবে, এখন খেলাটা স্টার্ট হয়নি, অল্প বয়সের বাচ্চা তো। বাচ্চা হয়েছে দুটো বাচ্চা, সেই বাচ্চা দুটো বিক্রি করব। এটা আপাতত সিঙ্গেল আছে, এর জন্য বিক্রি করছি না। আমার বাড়িতে একটা কালো পায়রা আছে মেল সিঙ্গেল, তার সঙ্গে জোড়া করে দেবো হয়তো। আর এরপরে দুটো বাচ্চা আছে, সেই দুটো বিক্রি করব। কালো বাচ্চা, এরই বাচ্চা, শুধু এরই এখন বাচ্চা ফোটাই। আমার দুটো মাস্টার পেয়ার আছে, এই একটা কালো, আর এর মাবো আবার এটা আমার পুরনো পায়রা। এই মাদিটার একটা ডানা সাদা আছে, যার ফলে বাচ্চাগুলো কালার কেটে যাচ্ছে, যার ফলে এর বাচ্চা তুলছি না। এখন যা তুলছি সব এর বাচ্চাই তুলছি। এর বাচ্চা কোনো সময় আবার কালো গোলাও কেটে যাচ্ছে, এটা হলো সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চা ওড়াতে হবে না, গ্যারান্টি সহকারে কথা বলবো, বাচ্চা ওড়াতে হবে না, ঘরের ভিতরেই খেলা হবে। এক একটা সব পায়রাগুলো দেখাবো। এই বাচ্চাটা দেখালাম, এটাও দেখেছি অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে এখন। আর এই বাচ্চাটা আপনারা দেখেছেন ভিডিওতে, শর্ট ভিডিওতে একটা ছেড়েছিলাম। এর গায়ে সেই বাচ্চার লোম পড়ার আগেই নিচে খেলা হয়েছে। অনেকেই বলে যে 3 পর 4 পর, কোনো পরেরই গল্প হবে না এখানে, মানে একদম তোমার 0 পরে নিচে খেলা। আমার বাড়িতে উড়াতে হয় না, 0 পরে নিচে খেলা। দেখুন এই বাচ্চাটা দেখুন, খেলা ধরলো না, দেখাচ্ছি। একদম অল্প বয়সের বাচ্চা তো। খেলা করো না, দেখে আরেকবার দেখি। ওই একটা খেলা করলো তো দুর্বল হয়ে গেছে পায়রাগুলো, ঠিকঠাক ছাড়া হয় না বাইরে। আমি বাড়ি ছিলাম না, প্রত্যেকদিন এই ঘরের ভিতরে ছেড়েছে, বাইরে ছাড়া হয়নি। আর খাবার দাবার ঠিকঠাক পাইনি, তার ফলে একটু দুর্বল হয়ে গেছে। আর নতুন কিছু বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো দেখাবো। কয়েকটা বাচ্চা ছেল আছে, সেগুলো দেখাবো। আর কয়েক বাচ্চা ছেল নেই আমার। প্রথমে যেমন এই পায়রাটার বাচ্চা দেখাবো। এর বাচ্চা আমি নতুন 2 জোড়া তুলেছি, তো আমি 1 জোড়া রাখবো, দেখবো কেমন খেলা হয়, তারপরে বিক্রি করব। কারণ কি, না হলে পায়রা বিক্রি করলাম, দেখা গেলো বাচ্চা ভালো খেলা হলো না, তখন লোকের কথা শোনার ভিতরে আমি নেই। যার ফলে আমি প্রথমে 1 জোড়া রেখে আমি খেলা দেখবো কেমন হয়, তারপরে আমি বিক্রি করবো। 2 জোড়া বাচ্চা হয়েছে, বাচ্চা দেখাচ্ছি। এই দেখুন, অন্য পায়রার কাছে ডিম দিয়েছিলাম, কত সুন্দর কালার দেখুন। আর পায়ের পরগুলো খুব সুন্দর পায়ের পর হয়েছে। একটা বাচ্চা, এই একটা বাচ্চা দেখুন, সেম এক বাচ্চা। এই দেখুন পায়ে কেমন পর বড় বড় হচ্ছে, পায়ের পর, মাথা ঝুটিটাও ভালো হয়েছে। এই দেখুন একটা বাচ্চা, মানে একদম খুব সুন্দর লাইট কালারের বিস্কুট হয়েছে। 1 জোড়া বাচ্চা রাখবো, 2 জোড়া বাচ্চা হয়েছে। এই 1 জোড়া দেখাচ্ছি, আরেক জোড়া দেখাচ্ছি, এটা রেখে দিচ্ছি। আরেক জোড়া দেখাচ্ছি, এর থেকেও ছোট, মানে ডিমটা সরিয়ে দিয়েছিলাম, আবার নতুন ডিম পেরেছে, সেই পায়রার বাচ্চা। এই দেখুন একই পায়রার বাচ্চা,
ওটার পরে ডিম পেরেছে সেই বাচ্চা এটা একদম লাইট বিস্কুট হবে, চোখগুলো লাল লাল দেখা যাচ্ছে, পায়ে পরগুলো বড় হবে। ওই জোড়া বা এই জোড়া যে কোনো এক জোড়া আমি বিক্রি করবো। দাদা ভাই নিতে চাইলে আগে থেকে বলে রাখতে হবে। এখন ওই জোড়া আগে দেখবো খেলা কেমন হয়, তারপরে আমি গ্যারান্টি দিতে পারবো, তাছাড়া গ্যারান্টি দিতে পারবো না। কারণ ওই পাড়ার বাচ্চা আমি আগে কিনে নিয়ে এসেছি, এক ভাইকে দিয়েছি। বাচ্চা এই পাড়া বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, বাংলাদেশ থেকেই আগে কিনে নিয়ে এসেছিলাম। সেই বাচ্চাগুলো খুব সুন্দর খেলা হয়েছে, কিন্তু আমার বাড়িতে এনে তো এখনো দেখা হয়নি। আর এই পাড়ার বাচ্চা ফুটবে 2-1 দিনের ভিতরেই। একদম দেখুন কমলা সুন্দরী কাকে বলে, কি কালার দেখুন। এটা হলো মেল, দেখুন সেম হুবহু দুটো একই রকম দেখতে, দুটোর পরও পায়ে একই রকম পর। ডিম তো ফুটবে, এই বাচ্চাদের আমি সেল করবো হয়তো প্রথমে। আর আপনার লালের বাচ্চা হয়েছে, লালের বাচ্চা দেখাবো আমি। এই লালের বাচ্চা হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনাদের আপডেট দেবো। এর কাছে ডিম আছে, প্রথম যে ডিম পেরেছিল সেই ডিম আমি সরিয়ে দিয়েছি অন্য জায়গায়, তার কাছে বাচ্চা হয়েছে। এই দেখুন কত সুন্দর দুটো বাচ্চা হয়েছে, এই দেখুন। এটা হলো লালের বাচ্চা, দেখে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, ক্যামেরা হয়তো বোঝা যাবে না, এমনি দেখলে বোঝা যাবে। লোমগুলো লাল 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 বেরিয়ে এসছে, পায়ের লোমগুলো খুব বড় বড় হবে, দেখেই বোঝা যাচ্ছে। এই পায়রাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবো। এর মা বাবা খুবই নিচে খেলা, এদেরকে আমি নিচে খেলা বলেই বিক্রি করতে পারবো, এই গ্যারান্টি সহকারে নিচে খেলা হবে। তাও বলছি আমি এক জোড়া বাচ্চা রাখবো। এই দুটো বাচ্চা আর এইখানে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে, এই দুটোর ভিতরে, এই চারটের ভিতরে মানে আমি দুটো বাচ্চা রাখবো, যে কোনো দুটো বাচ্চা রাখবো, আর দুটো বিক্রি করবো। আর আমার সেই সাদা পাড়া ডিম পেরেছে, সাদা পাড়া তো আপনারা দেখেছেন আগে। এই দেখুন মিলটার খেলা দেখাচ্ছি। ঘরের ভিতরে খেলা করছে, সুন্দর খেলা করছে। এর জোড়াটা অনেকদিন বয়স হয়েছে, আমার বাড়ি আমি দাঁড়িপাড়া নিয়েছিলাম। এর মেলটা তো অসুস্থ হয়ে গেছে, তো বয়সের কারণে অসুস্থ হয়ে গেছে, চোখগুলো ঘোলা হয়ে গেছিলো, প্রথমে ঠিকঠাক চোখে দেখতে পারতাম, অনেক বয়স হয়ে গেছে। তাই এ সিঙ্গেল একটা বাচ্চা করেছে অন্য পায়রার, সেটা দেখাবো। সে পায়রাটা বিক্রি করবো। কত সুন্দর খেলা করছে, পায়রাগুলো একটু দুর্বল হয়ে গেছে, খাবার দাবার ঠিকঠাক পাচ্ছে না। আমি বাড়িতে নেই, আমি 7-8 দিনের ছুটি নিয়ে এসেছি অফিস থেকে। এবার পায়রাগুলো 7-8 দিনের ভিতরে খুব একদম চাঙ্গা করে দিয়ে যাবো। এই দেখুন বাচ্চা, এটা হলো, এই দেখুন বাচ্চা, এই একটা বাচ্চা। এটা টাকি একটু কামড়িয়ে দিয়েছে, ছুলে দিয়েছে, অন্য পায়ে ঢুকে ঝুটি হয়েছে। এটা পায়ে লোম নেই, এক দারুণ খেলে। এই একটা বাচ্চা, আর এই দেখুন একটা বাচ্চা, আরেকটা বাচ্চা দেখাচ্ছি। এই দেখুন একটা বাচ্চা, এর মা বাবা 2 ছিল, মানে যে পাড়ার কাছে বাচ্চা ফোটা দিয়েছিলাম এর মা বাবা 2 ছিল। এই বাচ্চাটা দেখুন, একই ডিমের বাচ্চা, কিন্তু ওইটা মেলটা মারা গিয়েছিল দেখে ঠিকঠাক ভালো খাওয়াতে পারেনি, একটু ছোট হয়ে গিয়েছে। আর এটা দেখুন এখন কেমনি পর অনেক ছোট আছে, দেখে মনে হচ্ছে না একই ডিমের বাচ্চা, একই সময়কার বাচ্চা। এটা অনেক বড় হয়ে গেছে, এটা মেল বাচ্চা হবে আশা করি। আর প্রথমে যেটা দেখলাম সেটা ফিমেল। আর কোন পাড়ার বাচ্চা সেটা দেখাচ্ছি, এই পাড়ার বাচ্চা। এই পাড়ে আপনারা খেলা দেখেছেন অবশ্যই, এই পাড়ার বাচ্চা। এই একটা দেখালাম, আর একটা দেখালাম ছোট ভাই, এক দাদা ভাই নিতে চেয়েছে, তাকে দেখানোর জন্য উদ্দেশ্য করে বের করে দেখালাম। এই মেল ফিমেল দুটোরই ভালো খেলা আছে। আর এই কালো বাচ্চাটা দেখালাম, একদম অল্প বয়সের কালো বাচ্চা। এই কালো বাচ্চাটা খেলা পেয়েছে, এক পরে ভালো খেলা করছে। এরপরে কত সুন্দর খেলা করছে। এরই যে পরে বাচ্চা হয়েছে সেই পরে দেখাবো। অ্যাকচুয়ালি কালো মাস্টার পেয়ার আমার 2 জোড়া আছে। এই তো এই সাইজের বাচ্চা হয়েছে, প্রায় বড় বড় লোম হবে। এই বাচ্চাগুলো বিক্রি করবো আমি, কিন্তু এখনই বারবার ফোন করে লাভ নেই, বেশ বড় ফোন হয়ে যাবে। এসব বাচ্চা ওড়াতে হবে না, একদম গ্যারান্টি সহকারে নিচে খেলা। আর এর জন্য আমি একটু বড় করে বিক্রি করতে চাই, যে এক পর পড়বে তারপরে বিক্রি করবো, এরকম চিন্তা ভাবনা আছে। কারণ তাহলে আর বারবার বলতে হবে না খেলা হবে দাদা, কেমন খেলা হবে না খেলা হবে, এসব আর বলতে হবে না। কারণ সে
এক পর হলে মোটামুটি আমার বাড়ি থেকে নিচে খেলা দেখেই সে নিতে পারবে, জিরো পরেই দেখাতে পারবো খেলা। এক পর হলে খেলাটা ভালো জমে, উড়াতে হবে না কোনোদিন, উড়াতে হয় না। এর জন্যই এই পারের বাচ্চা খেলা করে বিক্রি করলে ভালো হয় আমার, কারণ এই উড়াতে হয় না, অটোমেটিক খেলা হয়, হারানোর কোনো ভয় থাকে না। এই পারের বাচ্চা আবার ডিম পেরেছিল, ডিমটা সরিয়ে দিয়েছি। এই মাস্টার পেয়ারের কাছে আমি ডিম ফোটাচ্ছি না, এখন অতিরিক্ত গরম পড়েছে। একটা পায়রা দেখাচ্ছি, এই পায়রা দেখবেন, একটা মেল পায়রা, এটা অল্প বয়সের পায়রা, এটা কেবল খেলা পেয়েছে উপরে। এটা অনেকদিন আগেই অনেক দাদা ভাই ফোন করেছিল এই পায়রাটার জন্য, কিন্তু আমি বিক্রি করিনি, কারণ হলো মেল ফিমেল ঠিক বুঝতে পারছি না। এটা হলো আগের ডিমের বাচ্চা আর পরের ডিমের বাচ্চা হলো এটা, সেম একই রকম দেখতে হয়েছে। আমার এই পুরনো পায়রার বাচ্চা, এর জন্য সাদা কেটে আছে, এর জন্য এর বাচ্চা আর ফোটাতে চায় না। আমার পুরনো পায়রার বাচ্চা, এই দেখুন। এটা যদি ফিমেল হয় তার মেল ফিমেল করে বিক্রি করবো, দুটোই এক রকমের সাদা সাদা। এটা কেবল খেলা পেয়েছে, এটা খেলা এখন দেখিনি। এটা পর কিনির পরটা সেম সেম হয়েছে, সেম সেম হয়েছে। এটা এটা মেল ফিমেল আমি ঠিক বুঝতে পারছি না। মেল ফিমেল অনেক দাদা ভাই ফোন করেছে, কিন্তু মেল ফিমেল যখন আমি বুঝতে পারবো শিওর, তখন আমি বিক্রি করে দিতে পারবো। এটা মেল আমি বুঝতে পারছি, এটা ডেকে ঘুরে ঘুরে এখন ডাকছে আর খেলা করছে। নিচে খেলা এখনো ধরেনি, আজকে চেক করে দেখবো খেলা হয়েছে কিনা। অনেকদিন আমি বাড়ি ছিলাম না, এখনো খাতা থেকে বের করিনি। আর এই বাচ্চাটা এখন খেলা ধরেনি আমার চোখে দেখার মতো। হয়তো 2-3 দিন উড়ালেই খেলা হয়ে যাবে, এখনো কোনোদিন উড়াইনি। 2-4 দিন উড়ালেই খেলা হয়ে যাবে। আমার সেই পুরনো পায়রার বাচ্চা, এই পুরনো পায়রার বাচ্চা। আর দুটো পায়রা সেল করবো, এই পায়রা দুটো দেখুন, মানে একদম কম দামের ভিতরে এই পায়রা দুটো সেল করবো। কেউ যদি দাম দর না করে তাহলে 1500 টাকা এই পায়রা দুটো দেবো, কারণ এটা হলো দুটো 2 কালার কেটে গেছে। পায়ে ছোট লোম, পায়ের লোমটা দেখুন ছোট, ঠোঁটটা সাদা, চোখটা সাদা, ঠোঁটটা চোখটা সাদা, এটা কালো আর এটা মুশকি। এই পায়রাগুলো উড়ালেই খেলা হবে। আমি একদিন উড়িয়েই আমি অফিস চলে গেছি, কেবল এই একটা পর বেরোচ্ছে, কেবল একটা পর বেরোচ্ছে। এটা মুশকি হয়েছে, পায়ে ছোট লোম, খেলা হবে ভালো, কিন্তু এটা 1500 টাকা দিলে দিয়ে দেবো, একদম দাম দর করা যাবে না, 1500 টাকা। যেই পায়রার বাচ্চা দেখালাম খেলা হয়েছে, একদম জিরো পরে খেলা হয়ে যায়, ঘরের ভিতরে রুমের ভিতরে খেলা, উড়াতে হয় না, সেই পায়রারই খেলা দেখাবো। মাস্টার পেয়ার দেখুন কত সুন্দর খেলা। এদের বাচ্চা উড়াতে হয় না, ওইটা ফিমেল এটা মেল। এদের বাচ্চা উড়াতে হয় না। মাস্টার পেয়ার এটা বিক্রি নেই, সব করাচ্ছি। মেলটা দুটো খেললো, ফিমেলটা 3টে খেললো, ফিমেলটা খেললো। এদেরই বাচ্চা না উড়লে খেলা হয়ে যায়। আরো আমার এই সাদা পায়রার বাচ্চা না উড়লে খেলা হয়। সাদা পায়রা নতুন ডিম পেরেছে, কিন্তু প্রথমে এক জোড়া ডিম আমি রাখবো, অনেকদিন বাদে পায়রা ডিম পেরেছে। এই সাদা ফিমেলটা দেখাচ্ছি, এই দেখুন, এই যে ডিমের থেকে তুলছি, এই ডিমের থেকে তুলে নিয়ে আসলাম এই ফিমেলটা। এই পায়রাটা অনেক বয়স হয়েছে, অনেকদিন পরে তোমার ইয়ে হলো, ডিম পেরেছে। যখন পায়রাটা খেলা খেলা করে দিল, ডিম পেরেছে। প্রথম বাচ্চা রাখবো আমি, অনেকদিন পরে ডিম পেরেছে। আরেকটা বাচ্চা শখ করাচ্ছি। এই বাচ্চা দুটো আমি এক জায়গা থেকে কিনে নিয়েছিলাম, একটা বাচ্চা মারা গিয়েছে, ফিমেলটা মারা গিয়েছে, মেলটা আছে। তোমার কেবল একটা একটা করে খেলা পেয়েছে। এটা বাড়িতে পোষার জন্য আমি নিয়ে এসেছি। এটা লাইট কালার, একদম লাইট বিস্কুট না, অনেকে উদা উদা বিস্কুট বলে, এটা উদা বিস্কুট, লাইট বিস্কুট না, একদম টকটকে লাইট বিস্কুট না। জুটিটা ভালো আছে বেশ, কেবল একটা করে খেলা পেয়েছে। এটা মেল, দেখি এর সঙ্গে ফিমেলের একটা কিনতে হবে, এটা শখ করালাম শুধু। আর আমার এই পায়রার খেলা দেখো আজকে বাইরে গিয়ে, এই সিমি পায়রা দুটো বেশ ভালো খেলা করছে, হাতে থেকে ছাড়লে মোট মারলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর খেলা মারছে। এরা ডিমে আছে, এদের এদের খেলাটা দেখাবো বাইরে। কিন্তু বাইরে ছাড়া একটু সমস্যা হচ্ছে। আজকে সাইডে আমার বাড়ি মেলা আছে, কালী পুজোর উদ্দেশ্যে মেলা হচ্ছে, খুব জোরে জোরে বক্স বাজছে। এখন ভয় পাচ্ছি ছেড়ে দিলে হারিয়ে যাবে কিনা, অনেকদিন পরে বাইরে ছাড়বো তো, বাচ্চাগুলো হারিয়ে যাবে কিনা, এটাই ভয় পাচ্ছি।
দেখাচ্ছি। একটা কালো বাচ্চা আছে, খুব সুন্দর খেলা হবে। ফিমেল বাচ্চা, কালো বাচ্চা, পায়ের লোমটা একটু ছোট, মানে এটা গ্যারান্টি সহকারে খেলা হবে আমার এই পায়ের বাচ্চা। এইটার সঙ্গে আর এইটা যেটা দেখালাম, এই দুটো বাচ্চা একসঙ্গে হয়েছে, এই দুটো বাচ্চা একসঙ্গে হয়েছে, মনে হচ্ছে দুটোই ফিমেল হবে, কিন্তু এটা একটু ছোট টাইপের, এটা দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে এখনো কোনোদিন উড়ায়নি, এখনো কোনোদিন উড়ায়নি। ও 5-7 দিন উড়ালেই খেলা হয়ে যাবে। এটা বিক্রি করবো, কেউ যদি নিতে চায় তা দিতে পারি এটা। আর এটাও দেবো, কিন্তু এখনো ফিমেল হবে কিনা শিওর বুঝতে পারছি না, ফিমেলের মতোই মনে হচ্ছে, যদি হয় তাহলে জোড়া করে বিক্রি করে দেবো। এটা ভালো খেলা করে, কিন্তু অনেকদিন আমি বাড়ি ছিলাম না, খেলাটা মনে হচ্ছে কমেই গিয়েছে। এটা একটা খেলা করলো, ভালো খেলা করে গিয়ে, ওই দেখো কত সুন্দর খেলা করছে। এই দেখেন একটা পরে হচ্ছে, এটা 0 পরে নিচে খেলা হয়েছে ঘরের ভিতরে একটা।